হতে থাক, একটু সময় লাগে, এটা করতে গেলে সময়ের দরকার হয়। আপনারা কে কী করছেন, কে কী রান্না করছেন? সবাই রান্নাঘরে সকালেও আসতে হয়, বিকেলেও আসতে হয়। সকালে রান্না করো, দুপুরে রান্না করো, রাতে রান্না করো, বিকেলে চা বানাও, কত কাজ থাকে মানুষের। সারাদিন এই রান্না আর খাওয়া, রান্না খাওয়া, এই দোকান সকালে বিকালে। রান্নাঘরে রান্না হচ্ছে। করলা রুটি বানাইছি, রুটি এক্ষুনি রুটি বানাইলাম। রুটি, সকালে তরকারি বানিয়েছি সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি, সয়াবিন আলুর তরকারি হচ্ছে, তাই এটা দেখিয়ে দিলাম। বেশি বেশি তো রান্না করতে পারি না, অল্প অল্প করে রান্না করতে পারি মোটামুটি। আর পুরো বেস্ট রাঁধুনি না, ছোটই রাঁধুনি। রান্না করে করে যেটুকু ঘরোয়া রান্না হয় ওটাই দেখাতে পারবো, তাছাড়া বেশি কিছু দেখাতে পারবো না। যেটা আমার পক্ষে হবে স্বাভাবিক ওটাই করতে পারবো। যেটা পারি সেটাই দেখাই, যেটা পারি না সেটা তো দেখাতে পারবো না। হয়ে গেছে আমার, এটা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ লঙ্কাটা দিবি আর এটা রেডি হয়ে যাবে। বলুন আপনারা কে কোথায় থেকে দেখবেন ভিডিওটা, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, মনে ইচ্ছা জাগলে করবেন, না হলে না করবেন, কোনো অসুবিধা নেই। যদি ভুল হয়ে যায়, ভিডিও করতে ভুল হয়ে যায়, ক্ষমা করে দেবেন, তার জন্য ক্ষমা প্রার্থী, ক্ষমা চাইছি আপনাদের কাছে। নতুন নতুন তো জানতেও অনেক কিছু লাগে, শেখার জন্য অনেক কিছু মানুষের শিক্ষা থাকা দরকার। না দেখলে না শুনলে কিছু করা যায় না, শিক্ষা নেওয়া যায় না। আমরা যতই আমাদের কারো বয়স হোক না কেন, কিন্তু শেখার একটা বয়স লাগেই। বয়স হলে একটু একটু করে শেখা যায়, আর বয়স না হলে তো শেখা যায় না, না সব কিছু বয়সের সঙ্গে সব কিছু হয়, শেখাও যায় তাড়াতাড়ি। আবার অনেকে আছে যে শিখতে একটু দেরি হয়। কেমন লাগবে আপনাদের এই রেসিপি? আলু করলা ভাজা এটাও হয়। আজকের মনে এইটুকুই, আবার কালকে কী রান্না হবে তাই দেখাবো। আজকে এতটুকুই হোক। সবাইকে নমস্কার, আমার সবাইকে নমস্কার, ধন্যবাদ সবাইকে।